গুড মর্নিং বন্ধুরা, আমার লোকেশনে আমি পৌঁছে গেছি শুটিং করতে। তো বন্ধুরা, যাই হোক, রান্না বান্না বসে দিয়েছি। তো চলুন আজকে আমি কি রান্না করছি বলুন দেখেন। তো আমার এখানে ভাত হয়েছে, আর এটা হচ্ছে বন্ধুরা কচু, গাঁটি কচু দিয়ে, ঝিঙে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি মতো হবে এটা। এখন অনেকটা ঝোল আছে, কেননা কচু সেদ্ধ হবে। কচু তো গাঁটিতে একটু সেদ্ধ হতে সময় লাগে। তো এইটা হবে একটা তরকারি। আর এখানে বাটা মাছ, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমার বাটা মাছের ঝাল হবে, মানে হচ্ছে আর কি। আর কিছুটা মাছের তেল ছিল, এই দেখুন, এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাজবো তেলটা। তো এখানে একটা লঙ্কা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা। আমি সর্ষের মাছ করলে না, একটা লঙ্কা দিই, সেদ্ধ হয়ে যায় লঙ্কাটা, তো আমি ভাতে মেখে খাই। তো দিয়ে দিলাম। আর এটা আমার হয়ে গেছে রান্নাটা, তো যার জন্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম। সর্ষে মাছে আমি কাঁচা তেল নামাবার সময় অবশ্যই দিই, এটাতে খুব ভালো স্বাদ হয় আর খুব ভালো গন্ধ হয়, টেস্টটাও অনেক বেড়ে যায়। তো আমি এরকমভাবে রান্না করি। তা এটা হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধুরা। তো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, তরকারিটা ঢেলে নিতে হবে আমাকে। এই যে আমার বাটা মাছ। তো এখানে লেবু, এটা হচ্ছে কাগজি লেবু, এটা মানে আসল কাগজি লেবু। তো লেবুগুলা কেটে নিয়েছি। সকালে বরকে টিফিন দেবো, আমটাও কেটে আমি জলে দিয়ে দিয়েছি। বোটাগুলো আমি আধা ঘন্টা বোটা কেটে ভিজিয়ে রাখি, তারপরে সেটাকে কেটে খাই বা দিই, এতে আমের কষটা চলে যায়। ভাত আমার হয়ে গেছে। আমি রোজ এখানে হাওয়া খাই, আজকে আমার কর্তা হাওয়া খাচ্ছে। কি গান করা, মন জানলা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে। একবার গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। লুকটা শুধু দেখুন বন্ধুরা, এই তোমাকেই দেখাবো, দেখ। এই ভিডিওটা বন্ধুরা ওকে দিয়ে শেষ করবো, দেখ ওর শুধু রঙ গোতামো, সেটাকে দেখাবো। আমার গুড মর্নিং বলা বলবে না তো? ঠিক আছে বন্ধুরা, শুধু একটা কমেন্ট করবেন ওর এই এক্সপ্রেশনটার জন্য। হ্যাঁ, দেখি আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। টাক দেখুন, টাক প্রচুর টাকা টাকে, জানে তো, প্রচুর টাকা। যদি আপনাদের লাগে ধার চেয়ে আমাকে দেবো, আর আমি দেবো না, ও দেবে।